আমি আজ আপনাদেরকে একদম পারফেক্ট মাপ অনুযায়ী মালপোয়া বানিয়ে দেখাবো। খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। তো এই বাটি মেপে আমি মালপোয়াটা তৈরি করে নিব। তো এই বাটি মেপে আমি এক বাটি দিয়ে দিলাম চাল। তো এখানে আমি আতপ চাল নিয়েছি। চালটাকে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো চালটাকে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তো 1 ঘন্টা পর দেখে নিব চালটা। তো দেখুন চালটা আমার ভালোভাবে ভিজে গেছে। এবার আমি একটা মিক্সার জারে চালটাকে দিয়ে দেব। তো এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিব। তো সামান্য এখানে পানি দিয়ে দিলাম। তো এটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি এরকম ভাবে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি একটা নিয়েছি খেজুর গুড়ের ভিড়ি। এটাকে আমি এবার চাকু দিয়ে কেটে নিব। তো এগুলো আমার হয়ে গেছে। তো এবার আমি যে বাটি মেপে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই বাটি মেপে আমি এখানে 1 বাটি গুড় নিয়ে নিব। তো এখানে আমি 1 বাটি গুড় নিয়েছি। এবার আমি গুড়টাকে একটা কড়াইয়ে ঢেলে দিব। সামান্য পানি দিয়ে দিব। তো এবার আমি এটাকে একটু জাল করে নিব। এটা আমার জাল করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নিব। তো খুব বেশি ঠান্ডা করব না, একটু গরম গরম থাকবে। এবার আমি ব্যাটারটাকে একটা পাত্রে ঢেলে নিব। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য এলাচ গুঁড়ো। এবার দিব লবণ। এগুলো এবার আমি একটু মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব জাল করে রাখা গুড়টা। তো এটা হালকা গরম অবস্থাতে এটা দিতে হবে, খুব বেশি গরম দেওয়া যাবে না। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব ওই বাটি মেপে হাফ বাটি ময়দা। সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর ঘনত্বটা এইরকম হবে। তো একটা চামচে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন। এবার আমি এখানে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব তেল। তো এখানে এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ করে নিব আর দিয়ে দিব। তেল দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেওয়ার পর এবার তেলটাকে একটু চামচ দিয়ে উপর দিকে এরকম ভাবে দিয়ে দিলে দেখবেন কত সুন্দর ফুলে উঠবে। তো এই দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। তো একই রকম ভাবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এরকম ভাবে আমি সব মালপোয়া গুলো ভেজে নিব। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে আমি মালপোয়া গুলো বানিয়ে ফেললাম। তো আপনারাও একবার এইভাবে মালপোয়া বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো দেখুন একদম স্পঞ্জি ভেতরটা আর নরম তুলতুলে।
তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। তো এই দেখুন একদম ফাঁপালো। তো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। কেমন হয়েছে